বইরা আছে দুষ্ট রিচ চলো ভাই টাকা কি হ্যালো এভরিওয়ান, চন্দ্রাস ডেলি লাইফস্টাইল থেকে আমি চন্দ্রা তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিকেন চাও আর তোমাদের সাথে শেয়ার করবো চিকেন চাও রেসিপি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করছি। প্রথমে দেখতে পাচ্ছ আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিলাম বেশি করে, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব লঙ্কা কুচি। আর এই রেসিপিটা কিন্তু আমার নিজস্ব রেসিপি বলতে পারো, কেননা আমি কারো কাছ থেকে কিছু শুনেও নিইনি বা কোনো ভিডিও দেখেও নিইনি। আমার মানে নিজের থেকে তৈরি করা একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করবো। অ্যান্ড তোমরা ভিডিওটা দেখার পর কিন্তু অবশ্যই করে ট্রাই করতে পারো যদি ভালো লাগে। আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিয়ে যাবে, কেননা আমি প্রথমবার ট্রাই করছি আর কোনো প্ল্যানিং ছিলই না। বাড়িতে যেহেতু অল্প একটু পরিমাণ চাউমিন ছিল সেই জন্য আমি সেটা দিয়ে তৈরি করে ফেললাম আজকে চিকেন চাও। আর নিজের মতো করে বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। সেই জন্য বলছি তোমরা কিন্তু একবার করে অবশ্যই ট্রাই করো আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও। তো এরপর দেখতে পাচ্ছ আমি ম্যারিনেশন করে রাখা চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বড় বড় 4 পিসের মতন চিকেন ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখেছিলাম হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে। এই ছাড়া আমি কোনো আদা বা রসুন বাটা এর মধ্যে কিন্তু অ্যাড করিনি। আমি জানি না আদৌ কি অ্যাড করে নাকি, বাট বললাম যে আমি নিজের মতন করে বানাচ্ছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করছি গাজর কুচি আর বাঁধাকপি কুচি। বাঁধাকপিটাকে আমি কুচি করে কেটে নিয়ে হালকা নুন দিয়ে চটকে জল ফেলে দিয়েছিলাম, এতে বাঁধাকপিটা নরম হয়ে যায় আর এর যে গন্ধটা থাকে সেটা কিন্তু একবারে চলে যায়। তারপর এগুলো ভালো করে ফ্রাই করার পর আমি এর মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাউমিন দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর মিক্স করে ভালো করে ফ্রাই করব এটাকে। এরপর আমি অ্যাড করব সামান্য পরিমাণ ম্যাগি মশলা, কেননা ম্যাগি মশলাটার যে টেস্টটা থাকে যদি সেটা বেশি পরিমাণে অ্যাড করি তাহলে সেই টেস্টটা হয়ে যাবে চাউমিনের মধ্যে। আর যেহেতু আমি আজকে চিকেন অ্যাড করেছি আমি চাইছি না যে সেই টেস্টটা চাউমিনের মধ্যে আসুক, তো সেই জন্য আমি সামান্য পরিমাণে ম্যাগি মশলা ছিটিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছ ভালো করে নেড়ে চেড়ে নেব আমি। আর আমি কিন্তু উনুনে রান্না করছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ। ফাইনালি কিন্তু আমার চাউমিনটা রান্না করা হয়ে গেছে, চিকেন চাও। আর দেখতে পাচ্ছ কতটা কালারফুল এসছে চাউটা। এর মধ্যে কিন্তু আমি কোনো কালার বা এক্সট্রা হলুদ অ্যাড করিনি, শুধুমাত্র চিকেনটা ম্যারিনেশন করার সময় যেইটুকু হলুদ অ্যাড করেছিলাম সেইটুকুতে কিন্তু এত সুন্দর একটা কালার এসছে। কড়াইয়ের তলের দিকটা একটু লেগে গেছিলো সামান্য, তো আমি জানি না সেটা অনেক সময় হয়ে থাকে চাউমিনটা সিদ্ধর কারণে। যাই হোক দেখতে পাচ্ছ ফাইনাল লুক আমার চিকেন চাউমিনের। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও, অ্যান্ড বাড়িতে অবশ্যই করে ট্রাই করো। তো চলো এবার তো হয়ে গেল সার্ভ করা। তারপরে একটু ডেকোরেশনের জন্য টমেটো সস দিয়ে আমি সাজিয়ে নিলাম। এরপর আমি খাবো আর খেয়ে তোমাদেরকেও জানাবো যে কেমন হয়েছে। আমি তো আমার রান্না খুব ভালোই খাই, আমার থেকেও ভালো খায় তোমাদের দাদা ভাই, কিন্তু ও যেহেতু ছিল না, ও আসার পর আমি আরও একবার রান্না করব। ও কয়েকদিন পরই আসবে। যাই হোক দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশি কথা না বলে খেয়ে নিচ্ছিলাম আর জাস্ট ওয়াও হয়েছিল টেস্ট। তো আমারটা তো আমি বলে দিলাম, এরপর চলো দেখা যাক ভাইয়ের পালা, ভাই কি বলে খেয়ে। তাছাড়া বাবা কিন্তু খেয়ে খুব ভালোই বলেছিল অ্যান্ড মাও। তো চলো এরপর দেখা যাক ভাই কি বলে। চলো ভাই কি বলে ভাইয়ের কাছ থেকে শুনি। ব্রেকফাস্ট করার পর দেখতে পাচ্ছ দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি। দুপুর বলতে আমরা কিন্তু ওই 11টা কি 11:30 এই টাইমে খেয়ে নিই, মানে অ্যাকচুয়ালি দুপুর বলা চলে না, তারপরও আরও একবার খাই, তারপর রাতের খাবার খাই। যাই হোক দেখতে পাচ্ছ চিকেন রান্না করেছিল মা, আর সাথে মাছের মাথা দিয়ে শাক ঘন্ট রান্না করেছিল। তো আমি এগুলো খেয়ে নিচ্ছিলাম, পাশে পুঁথি বসেছিল দেখতে পাচ্ছ। আগে শাক ঘন্ট দিয়ে খেয়ে নিলাম, এরপর আমি চিকেন দিয়ে খেয়ে নেবো। অল্প পরিমাণ ভাত নিয়েছি, আর ইদানিং বিয়ে খেয়ে আসার পর কিন্তু খুব একটা পরিমাণ খেতে পারছি না, জানি না পেট শুধু ফুলে ফুলে থাকে নাকি দিন এরকম বড় হয়ে গেছে তার জন্যই। সে যাই হোক দেখতে পাচ্ছ আমি কিন্তু খেয়ে নিচ্ছিলাম, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো। মাংসের সাথে কাঁচা পেঁয়াজ না হলে কিন্তু ঠিক জমে না আমার, মানে অ্যাকচুয়ালি আমার চাই, শসাটা না হলেও চলে কিন্তু আমার কাঁচা পেঁয়াজ ছাড়া একদমই চলে না।
এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমরা কাজে লেগে যাব। মানে আমি অ্যাকচুয়ালি কিন্তু কিছুই করি না, জাস্ট এইটুকু তোমাদের দেখানোর জন্য করেছিলাম। যেহেতু একটা চাদর আমি ধুয়েছিলাম, মানে এই পুরো যে 1 বছর ধরে বাপের বাড়িতে এসে আছি, মনে হয় আমি এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একদিন ধুয়েছিলাম। আর আজকে আমি শুধু এই চাদরটা ধুয়েছিলাম, যেহেতু বাবা মাঠের মধ্যে মেশিন চালিয়েছিল, তো মা বলছিল যে চাদরটা ধুয়ে দে, তো সেই জন্য। আর দেখতে পাচ্ছি কিন্তু অনেক জামা কাপড় মেলা আছে, এগুলো কিন্তু আমার মা ধুয়েছে সব কিছু। তো যাই হোক, এর মধ্যে দেখতে পাচ্ছ হাসির বিষয় আছে যে প্রচণ্ড পরিমাণে কাদা হয়ে গেছিলো আমাদের যে মূল ক্ষেত ছিল সেই ক্ষেতে, যেহেতু মানে জল দিয়ে ভেজানো হয়েছিল, আমার চটি ছিঁড়ে গেছিলো। আর দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু উঠতে পারছি না একদমই। তো তোমরা দেখতে থাকো কি হয় এরপর। চাদর টাদর ধোয়ার পর আমি এখন স্নান করে নেব। মাঠের মধ্যে দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেক মূল্য আছে, কিন্তু একটাও গাছের পাতা নেই, কেননা পাশের বাড়ির ছাগলগুলো সমস্ত পাতা খেয়ে নিয়েছে। আর এইদিকে দেখো পাশে ভাই আর বাবা কিন্তু পাইপ দিয়ে জল দিচ্ছিলো মেশিন থেকে, আর কোদাল দিয়ে জলগুলো ছড়িয়ে দিচ্ছিলো। এখানে আমি স্নান করে নিচ্ছিলাম মাঠের মধ্যে, যেহেতু ঠান্ডার মধ্যে অনেকটা শীত, বাট সেখানে রোদ ছিল, গরম লাগছিল। যাক, রাতে ডিনার আমরা মোগলাই দিয়ে করেছি। আর আজকে ভিডিওটা এইটুকুই।